তীব্র তাপপ্রবাহের মধ্যেই খুলল স্কুল কলেজ, বন্ধ রয়েছে প্লে নার্সারি। তবে প্রথম দিনেই লোডশেডিংয়ে অতিষ্ঠ শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন সপ্তাহখানেক পর তাপমাত্রা সহনীয় পর্যায়ে এলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত ছিল। যদিও শিক্ষকরা বলছেন সরকারের নির্দেশনা মেনেই ক্লাস পরীক্ষা চলবে। অভিভাবকদের দুশ্চিন্তার কিছু নেই। আসার পর দেখতেছি আমার শরীরটা আরো খারাপ হয়ে পড়ছে এই তীব্র গরমের কারণে। তাই আমি এখন আমার ক্লাস টিচারের কাছ থেকে আমি ছুটি নিয়ে বাড়ি চলে যাচ্ছি। ফারহানা রাজধানীর কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তীব্র তাপপ্রবাহের মধ্যে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। ফারহানার শিক্ষা প্রতিষ্ঠানের পাশে একটি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। ক্লাসরুমে বিদ্যুৎ নেই, অন্ধকার রুমে গরম থেকে বাঁচতে ভরসা বই, খাতা ও হাত পাখা। অনেকদিন পর যেহেতু স্কুল খুলছে, তো আমরা চেষ্টা করব যাতে রোদে বেশি না যাওয়া লাগে। এই যখন পরিস্থিতি, তখন অভিভাবকদের চোখে মুখে শঙ্কার কালো মেঘ। আরো যদি এক সপ্তাহ বন্ধ রাখতো স্কুলটা, তাহলে বাচ্চাদের জন্য সুযোগ সুবিধা হতো, কারণ এখন তো অনেক তাপমাত্রা। যে জামাগুলো দেখেন কি পলেস্টার জাতীয় সুতি না, এই ঘামে ভিজে তো আরো অসুস্থ হয়ে পড়বো বাচ্চারা। শিক্ষকরা বলছেন সরকারি নির্দেশনা অনুযায়ী ক্লাস পরীক্ষা চলছে। স্কুল কলেজ চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি তাদের। আমরা সরকার যখন যেভাবে নির্দেশনা আমাদেরকে প্রদান করে, সেই নির্দেশনা আমরা পালন করতে বাধ্য, এবং সেইভাবেই আমরা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকেও আমরা উৎসাহিত করছি যাতে ক্লাসরুম সঠিকভাবে করে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। এত গেল ঢাকার চিত্র। তাপপ্রবাহ বইছে দেশের প্রায় সব অঞ্চলে। সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একই চিত্র। স্কুল কলেজে শিক্ষার্থীর উপস্থিতি কিছুটা কম, সবার চোখে মুখেই ক্লান্তির ছাপ। সকাল ৭টা থেকে শিফট চালুর দাবি তাদের। গরমে আসলে কষ্ট হচ্ছে, কিন্তু মেইনলি আসা হচ্ছে মূল্যায়নের জন্য আমাদের স্কুলে। ঢাকার বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুপেয় পানির ব্যবস্থা সহ অতিরিক্ত ফ্যান দেওয়া হয়েছে শ্রেণীকক্ষে। আমাদের কাছে এখনো কোনো নির্দেশনা আসেনি, আগের মতোই আমরা আসি। এখন যদি যখনই নির্দেশনা আসবে তখনই আমরা অনলাইনে দিয়ে দিব এবং সেইভাবে ব্যবস্থা নিব। এদিকে স্কুল কলেজ খুললেও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।